হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? প্রত্যেকে ভালো আছো? আর আজকের এই শোটা খুব ইন্টারেস্টিং একটি শো হতে চলেছে তোমাদের কাছে। কেন জানো? সবাই তো আমরা চাকরির পরীক্ষা নিয়ে কথা বলি, কিভাবে পেতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিন্তু এইগুলো ছাড়াও আমাদের কাছে একটা বড় প্রশ্ন থাকে। সেটা কি জানো? সেটা হচ্ছে, আশা করি প্রত্যেকে বুঝে গেছো আমি কি বিষয় নিয়ে কথা বলছি, যে আমাদের এই মুহূর্তে ডিএ কতটা আছে, আমাদের বেসিক পেমেন্ট কত, অ্যাটলিস্ট আমি মাসের শেষে কত টাকা স্যালারি পাবো সেটা তো বলুন। তো দেখো, কাজের শেষে মূল্য, এটা কিন্তু প্রত্যেকেরই একদম হকের কথা যে আমাদের নিতে হবে সেটা। তবে সেটা কত হলো এখন তোমাদের নতুন প্রাইমারি স্কেলে, সেটা কি জানা আছে? তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব প্রাইমারি স্কুল, অর্থাৎ একই পরীক্ষা দিচ্ছ, একইভাবে চাকরি পাচ্ছ, একই সঙ্গে কাউন্সিলিং হচ্ছে, কিন্তু তোমার স্যালারির মধ্যে বৈষম্য হচ্ছে। অর্থাৎ তুমি 1 টাকা পাচ্ছ, একরকম টাকা পাচ্ছ, তোমার বন্ধু একরকম টাকা পাচ্ছে। জিজ্ঞাসা করলে বলা হচ্ছে তুমি এ গ্রেড, তুমি বি গ্রেড। মানেটা কি? কেন স্যালারির বৈষম্য? আর বৈষম্য হলেও কত টাকা স্যালারি বৈষম্য হচ্ছে, কেনই বা হচ্ছে, আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই বললাম এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, 5 মিনিট সময় লাগবে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর জেনে যাবে এবং অনেক অজানা তথ্য কিন্তু তোমার সামনে আসতে চলেছে। তাই চটজলদি ক্লাস এই সেশনটি শুরু করার আগে যারা যারা সেশনটি দেখছো প্রত্যেককে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবে না কেউ। তো চলো স্টার্ট করা যাক আজকের এই সেশনের মেইন কথা, যে একই সঙ্গে তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করছো, একই সঙ্গে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, একই সঙ্গে চাকরি পাচ্ছ, এমনকি পাশাপাশি কাউন্সিলিং হচ্ছে। তুমি জানো না যে তুমি কোন জায়গায় যাচ্ছ বা সেখানকার স্যালারি কোন গ্রেডে তুমি পাচ্ছ। তো এটা হচ্ছে কেন? প্রাইমারিতে যদি আমরা দেখি তাহলে আমরা প্রত্যেকেই জানতাম যে প্রাইমারি পরীক্ষা মানেই হচ্ছে তোমাকে ডিএলএড ডিগ্রি কিন্তু দিতে হবে টিচার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে, তাই তো? তাহলে টিচার্স ট্রেনিংয়ে তোমাকে ডিএলএড ডিগ্রি সাবমিট করতে হবে। কিন্তু মাঝখানে সরকারের নতুন নিয়ম ছিল যে যারা বিএড কোয়ালিফাই করেছে তারাও কিন্তু প্রাইমারি পরীক্ষার দিতে বা পরীক্ষায় বসতে পারবে, এসছিল তো। এখন যদিও নিয়মটা পরিবর্তিত হয়েছে, কিন্তু একটা সময় তো ছিল। তো যারা বিএড ক্যান্ডিডেট বা বিএড পাস করেছেন তারা এই প্রাইমারি চাকরি পেয়েছে। না, আমি বলছি না সব বিএডেরই বি ক্যাটাগরি রয়েছে, আগে কিন্তু এটা ধরো না, আগে আমার কথাটাকে একটু শুনে নাও। সেটা হচ্ছে প্রাইমারি মনে করে যে ডিএলএড যারা ডিগ্রি করেছেন তারাই হচ্ছে এ গ্রেডেড থাকছেন, কারণ তারাই হচ্ছে একদম আদর্শ এই পোস্টের জন্য। আর যারা বিএড করেছেন তারাও এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু তারা এর পরে স্থান পাবে। তবে এটা কিন্তু সব ডিপিএসসি করেনি, কিছু কিছু ডিপিএসসি কিন্তু তাদেরকে বিএড ডিগ্রি হওয়ার দরুন তাদেরকে কিন্তু বি ক্যাটাগরির স্যালারি দেয়। অর্থাৎ প্রায় ধরো 5,000 টাকার কম হেরফের থাকবে, প্রায় 4-5 হাজার টাকা হেরফের থাকে। তবে এটা কিন্তু সমস্ত ডিপিএসসি করেনি, ঠিক আছে, সব ডিপিএসসি কিন্তু করেনি। বারবার বলছি, কিছু ডিপিএসসি তারা কিন্তু এই বি গ্রেডের তাদেরকে কিন্তু স্যালারি দিচ্ছে। তবে এই আবেদন কিন্তু জমা রয়েছে এবং তাদেরকে বলা রয়েছে যে সবাইকে যাতে একই রকমভাবে স্যালারি দেওয়া হয়। এর জন্যই প্রাইমারিতে স্যালারির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এ গ্রেড এবং বি গ্রেড এই দুটো কিন্তু স্যালারি পাওয়া যায়, ঠিক আছে। তো আজকে আমরা প্রাইমারি মানে চাকরির পর নতুন স্কেলে তোমরা কত স্যালারি পাবে তার একটা ওভারভিউ তোমাদের দিয়ে দিই, আশা করি বুঝতে পেরেছো। সুতরাং তুমি আপাতত ডিএলএড ক্যান্ডিডেট, তাহলে তোমার আর বি এবং এর মধ্যে কোনো ফারাক নেই, তুমি এ ক্যাটাগরিরই স্যালারি পাবে। যারা আগে ডিএলএড বিএড ক্যাটাগরি যুক্ত হয়েছিল তাদের মধ্যে কোনো ডিপিএসসি তাদেরকে বি ক্যাটাগরির স্যালারি দেয়, অর্থাৎ এ ক্যাটাগরির থেকে বি ক্যাটাগরি ডিফারেন্সিয়েট হচ্ছে ওই 5,000 টাকার হেরফের। ওকে, তাহলে তোমার তো কোনো চিন্তা নেই, কারণ তুমি ডিএলএড ক্যান্ডিডেট, তাহলে তুমি কিন্তু এ ক্যাটাগরিরই স্যালারি পাবে। তো চলো এবার স্যালারির বেসিক স্কেলটাকে দেখি। যদি আমরা জুন মাসের আগে দেখতাম, তাহলে জুন মাসের আগে আমাদের ডিএ, রাজ্য সরকারের ডিএ ছিল কিন্তু 10%। তাহলে বেসিক স্যালারি সবারই 28,900 টাকা ছিল। তাহলে এর 10% ডিএ ধরে এবং
HR-এ 12% ধরে এবং MA মানে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা ধরে জুন মাসের আগে পর্যন্ত যারা স্যালারি তুলেছেন তারা কিন্তু 35,608 টাকা স্যালারি তুলেছেন। ঠিক আছে, একদম পিটেক্স ছাড়া। তো যারা এর পরে জয়েন করছেন তাদের জন্য স্যালারি স্কেল কিন্তু আলাদা, কারণ অলরেডি ডিএ কিন্তু 14% হয়ে গেছে, সুতরাং স্যালারিও বেড়ে গেছে। তাহলে কি স্যালারি স্কেল, চলো একবার আমরা দেখে নিচ্ছি। যদি এই মোমেন্টে মানে একদম 2024 আফটার জুন মাসের পরে যারা জয়েন করছেন তাদের জন্য বেসিক স্যালারি থাকছে একদম 28,900 টাকা। তাহলে 28,900 টাকা হচ্ছে তাদের বেসিক স্যালারি, যেটা আগেও ছিল। এবার কি হয়েছে, জুন মাসের পরে ডিএ কিন্তু 14% বেড়েছে, মানে 4% ডিএ রাজ্য সরকার বাড়িয়েছে। তাহলে 4% ডিএ মানে বেসিক স্যালারির ওপরে, তাহলে সেটা কত আসছে, 4,046 টাকা হচ্ছে ডিএ। ক্লিয়ার? আর কি হচ্ছে, HR-এ 12% মানে সেটা 3,468 টাকা, প্লাস হচ্ছে তোমরা পাচ্ছ হলো মেডিকেল অ্যালাউন্স, কত পাচ্ছ, 500 টাকা। তাহলে বেসিক পে 8,900 টাকা, 14% ডিএ দিয়ে হচ্ছে 4,046 টাকা, HR-এ 12% দিয়ে তোমার হচ্ছে 3,468 টাকা, এবং MA মেডিকেল অ্যালাউন্স দিয়ে তুমি পাচ্ছ 500 টাকা। তাহলে এবার যদি তোমার টোটাল স্যালারি দেখা হয় তাহলে টোটাল স্যালারি হচ্ছে 36,914 টাকা। আরে দাঁড়াও, এই টাকাটা পুরো পাবে না। এই টাকাটা নেওয়ার জন্য তোমাকে সরকারকে একটা ট্যাক্স দিতে হবে, তো আগে ট্যাক্সটা দিয়ে দাও। তাহলে ট্যাক্স কত দিচ্ছ তুমি, 150 টাকা ট্যাক্স দিচ্ছ। আর এই যে তোমার 36,914 টাকার যদি তুমি 150 টাকা সরকারকে ট্যাক্স দাও, তাহলে হাতে তুমি পাচ্ছ এই মুহূর্তে 36,764 টাকা। তাহলে এইটা হচ্ছে আগের স্যালারি ছিল, অর্থাৎ 35,608 টাকা ছিল 2024-এর জুনের আগে। জুনের পরে আমাদের স্যালারি, তোমাদের স্যালারি কত হচ্ছে, 36,764 টাকা। একদম ইন হ্যান্ড। তুমি মাস গেলে মাসের শেষেই, একদম শেষ হবে না মাস, ঠিক লাস্টের 2-3 দিন আগেই তোমার স্যালারি কিন্তু তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এখন প্রাইমারি স্কুলের টিচারের স্যালারি। তবে এই স্যালারিটা তুমি তখনই পাবে যখন তুমি ভালো করে প্রস্তুতি নেবে এবং সেই জায়গাটাকে অ্যাচিভ করবে। কারণ এখন তোমাদের বি গ্রেড নেই, কারণ তোমরা সবাই ডিএলএড ক্যান্ডিডেট। ঠিক আছে, তো ডিএলএড ক্যান্ডিডেট হয়ে গেলে তোমরা এই স্যালারিটাই হাতে পাবে, কিছু কমবে না। এরপরে যখন আবার ডিএ বাড়বে তখন আবার এই স্যালারিটা হাই হবে। তারপরে তো প্রত্যেক বছর তোমাদের ইনক্রিমেন্ট রয়েছে, অর্থাৎ 1,200 টাকা করে ইনক্রিমেন্ট আসছে তোমাদের। ঠিক আছে, সেটা প্রত্যেক বছরই তোমরা পাবে। তো সেইটা হিসাব করলে মোটামুটি এখন তুমি ধরো জয়েন করলে, যখন রিটায়ার হবে তখন মোটামুটি তুমি ধরেই রাখতে পারো যে তুমি একদম 50-এর আপে গিয়ে তুমি রিটায়ার কিন্তু করবে। সুতরাং প্রাইমারি স্কুলের স্যালারি কিন্তু আর আগের মতো নেই, স্যালারি কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। তাই তোমরা যারা ডিএলএড করেছো এবং প্রাইমারির স্বপ্ন দেখছো, জলদি খুব ভালো করে প্রিপারেশন কিন্তু নিয়ে নাও। ঠিক আছে, আর যদি তোমরা মনে করো আমাদের কাছে প্রিপারেশন নেবে, তাহলে আমাদের কিন্তু অলরেডি একটা ব্যাচ রয়েছে। সেটা কি বলো তো, WB প্রাইমারি টেট। আর ওই ব্যাচটা এখনো শুরু হয়নি, 21 তারিখ থেকে শুরু হচ্ছে। আর যারা এই প্রাইমারি টেটের ব্যাচটি নিচ্ছ তাদেরকে কিন্তু সিটেটও দেওয়া হচ্ছে, অর্থাৎ সিটেট এবং WB টেট যুগ্ম একদম কম্বাইন্ড একটি নতুন ব্যাচ তোমাদের কাছে কিন্তু চলে এসছে। তাই তোমাদের মধ্যে এখনও যারা সেটা জানো না তারা অবশ্যই কিন্তু সেই ব্যাচটার সম্পর্কে জানতে পারো। আর আমাদের ফ্রি ক্লাসও কিন্তু চলছে আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে, অর্থাৎ সোম মঙ্গল বুধ এই 3 দিন ঠিক সকাল 9টায় আমি তোমাদের সিডিপির ক্লাস নিই। আর বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন বিকেল 3টেতে তোমাদের মোনালিসা ম্যাম ম্যাথসের ক্লাস নেন, অর্থাৎ WB টেট এবং সিটেট একদম রিলেটেড। তাই তোমরা কিন্তু কেউ মিস করো না ওই ফ্রি ক্লাস দেখতে। আর যারা আমাদের পেড ব্যাচে আসতে চাও কোনো অসুবিধা নেই, ডিরেক্টলি কল করে তোমরা ভর্তি হতে পারো। নাম্বারটা লিখে নাও, 8013492626 এই নাম্বারে। আরেকবার বলবো,
লিখে নাও 8013492626 এই নাম্বারে। তাহলে প্রাইমারি স্বপ্ন পূরণ করো, 36,764 টাকা তোমার দখলে চলে যাবে তুমি যদি সেই পোস্টটাকে অ্যাচিভ করতে পারো। ঠিক আছে, তো বেস্ট অফ লাক প্রত্যেককে। আরও নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, কিভাবে কাউন্সিলিং হয়, কিভাবে তুমি ডিপিএসসিতে যেতে পারবে, ডিপিএসসি থেকে কিভাবে রিক্রুটমেন্ট হয়, এরকমও বেশ কিছু ইনফরমেশন তোমার জানা দরকার। কারণ কি বলো তো, যখন তোমার কাউন্সিলিং হবে তখন এইগুলো তোমার কিন্তু এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো তোমার স্কুল বাঁচতে সুবিধা হবে, তোমার ডিসিশন নিতে সুবিধা হবে। তাই তোমাদের জন্য এই যে 3 দিন, সপ্তাহে 3 দিন তো ক্লাস, আর বাকি 3 দিন আমি তোমাদের জন্য এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসছি। তাই কেউ দেখতে মিস করো না, এরকম আরও অনেক আসছে তোমাদের সামনে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলো না। বেস্ট অফ লাক।